বাঙালির দীপুদা দীঘা, পুরী আর দার্জিলিং। তার মধ্যেই পুরীর সমুদ্র সৈকত যেন আমাদের বারবার টানে। আর জগন্নাথ দেবের সেই দর্শন পেতে আমরা বারবার ছুটে আসি সেই পুরীর সমুদ্র সৈকতে আর জগন্নাথ ধামে। সেই জগন্নাথ দর্শনে আর পুরী ভ্রমণ করতে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হান্টার 350 নিয়ে পুরী হান্টিং 2.0। এখন বাজে ভোর 3:01। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, যাচ্ছি আমরা পুরী। দিস ইজ পুরী হান্টিং 2.0। বাড়ি থেকে বেরোলাম, ট্রিপ মিটার 0 করে নিয়েছি। পিছনে বাঁধা আছে লাগেজ। আমার টপ র্যাকের মধ্যে যে টপ বক্সের মধ্যেও লাগেজ নিয়ে নিয়েছি। সাইডেও একটা ব্যাগ বাঁধা আছে। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি। তোমরাও কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর করে দিও একটা লাইক, তাহলে কি ভালো লাগে। ধরে নিলাম হাইওয়ে, সোজা গেলে ধুলাগড় টোল প্লাজা। আর এখানে গুগল ম্যাপস লাগিয়ে নিয়েছি, যদিও রাস্তা চেনা হয়ে গেছে, কিন্তু ওই এস্টিমেটেড টাইমটা দেখার জন্য খুব ইজি হয়, তাই জন্য। তো আমার বাইকটা কয়েকদিন আগে সার্ভিস করিয়ে নিয়েছিলাম। তোমাদের জানিয়ে রাখি, গালফের যে সিনট্র্যাক 15W50 ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ওইটা দিয়েছি। বাইক একদম মাখন স্মুথ চলছে। আর বেশি না, 5 কিলোমিটার চালিয়েছি বাড়ি থেকে বেরিয়ে। আর বেশ ভালোই গরম আছে, কিন্তু ভালো বোঝা যাচ্ছে এখন থেকেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতায় হিউমিডিটিটা প্রচণ্ড পরিমাণে, সেই কারণে গরমটা প্রচণ্ড পরিমাণে লাগছে। কিন্তু চলো, রাস্তায় ভোর হলে বোঝা যাবে আমাদের কতটা কি গরম লাগতে চলেছে। ঘড়িতে সময় 3:18 আর ঢুকছি আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। তো বলতে পারো 18 মিনিটে আমরা ধুলাগড় পৌঁছে গেলাম। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, আমরা যেহেতু সাঁতরাগাছিতে থাকি, এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ। এই যে এটা ধুলাগড় টোল প্লাজা। আর আমাদের ব্যাগটা একটা লুজ হয়ে গেছিলো, এরকম স্ট্র্যাপ দিয়ে বেঁধেছি, ওইটা টাইট করে নিলাম। আবার যাওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে। দাঁড়ালে একদম ভিতরে পুরো কি বলবো, রোস্ট তো নয়, সিদ্ধ হয়ে যাচ্ছে। ঘড়িতে সময় 3:57। ব্যাগ বাঁধার জন্য আরেকবার দাঁড়াতে হয়েছিল। আর বাড়ি থেকে 42 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু কোলাঘাট এখনও আসেনি। কোলাঘাট আমার বাড়ি থেকে 50 কিলোমিটারে আসে। বাড়ি থেকে 50 কিলোমিটার কমপ্লিট করার আগেই আমাকে দুবার ব্যাগ টাইট করার জন্য দাঁড়াতে হলো। ব্যাগটা কি করা যায় একটু তোমরা সাজেস্ট করো তো। কিছুতেই আমি মানে ম্যানেজ করে উঠতে পারছি না। আগের বারে যখন পুরীতে গেছিলাম, তো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে, স্টার্টসের যে টপ কেস যেটা আমার লাগানো, সেইটাতে সেটা হচ্ছে টপটা, মাথাটা ওটা একটা ওভাল শেপ আর প্লাস্টিকের তৈরি, তো স্লিপারি টাইপস হয়ে যায়। তারপরে আমি একটা ম্যাট চাপিয়েছি, কিন্তু তাহলেও ব্যাগটা এদিক ওদিক চলে যায়। আগের বারে বাঞ্জি কর্ড দিয়ে তো প্রচণ্ড প্রবলেমে ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে 2 কিলোমিটার চালানোর সাথে সাথে খুলে গেছিলো, আবার টাইট করতে করতে সারা রাস্তা যেতে হয়েছিল। আজকে ট্রাই করলাম ওই লগের যে স্ট্র্যাপ, সেই স্ট্র্যাপও দেখছি লুজ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু খুব এভিডেন্ট, আগে রাস্তায় বেরোলেই, হাইওয়েতে বেরোলেই যে ব্যারিকেডিং দেখা যেত, সেটা কিন্তু ফরচুনেটলি নেই। তো যেটা দেখছি, আমার যে এই যে মিনি ড্রাইভ যেটা লাগানো আছে, ওটা কিন্তু আজকে বেশ ভালো পারফর্ম করছে। ঘড়িতে সময় 4:05। বাড়ি থেকে বেরিয়ে কমপ্লিট করে ফেললাম 50 কিলোমিটার। ঢুকে গেছি কোলাঘাট, আমাদের কলকাতার রাইডার্সদের ফেমাস স্পট, সব থেকে প্রিয় স্পট কোলাঘাট। নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ।
আর দাঁড়াবো না আজকে। কিছু কিছু এক্সপিরিয়েন্স রাইডাররা বলে যে ভোর 3টে থেকে 5টা কুম্ভকর্ণের সময়, রাতে 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, এক্সাইটমেন্টে ঘুম হচ্ছিল না, ঘুমিয়ে উঠে বেরোলাম, তাহলেও যেন হালকা হালকা একটা ঘুমের ব্যাপার লাগছে চোখে, যদিও সেই রকম লেভেলের নয়, বাট তাহলেও। বাঁদিকে চলে গেলে চলে যাবে হলদিয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর, আর আমরা যাব সোজা সোজা পুরী। পুরীতে সময় এখন 4:40। বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি 90 কিলোমিটার, 90, আর চলে এসছে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ ডেবরা টোল প্লাজা। আস্তে আস্তে সূর্যোদয় হয়ে যাচ্ছে, আমরাও চলে এসেছি আমরা বাড়ি থেকে 90 কিলোমিটার। এইরমভাবেই চলছে আমাদের রাইড, সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগছে তো, ভিডিওটা ভালো যদি লাগতে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের হালচাল কি সেটাও জানিয়ে দিও, অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। বন্ধু জাস্ট একবার ল্যান্ডস্কেপটা দেখো, সামনে রাস্তা, হালকা হালকা আলো ফুটছে, সাইডে এত সুন্দর মাঠ, আর কমপ্লিট করে ফেললাম পুরো বাড়ি থেকে 100 কিলোমিটার। সময় এখন 4:48, 4:48, বাড়ি থেকে 100 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। মোটামুটি বলতে পারো 1 hour and 48 minutes কমপ্লিট করলাম। তো অ্যাভারেজটা বার করে নিও, কি অ্যাভারেজে চালাচ্ছি আমি। পৌঁছে গেলাম খড়গপুর, বাঁ দিকে চলে গেলে খড়গপুর চলে যাবে, আমরা যাচ্ছি সোজা বালাসোর। অসাধারণ অসাধারণ, এই সিমেন্টের রাস্তায় চালাতে যা ভালো লাগে না, অসাধারণ লাগে। খালি ওই কয়েকটি ইডিয়েট যেটা গেল, ওরকম টাইপের ইডিয়েটের থেকে একটু বেঁচে চালাতে হবে, কারণ ওটা অপোজিটে চলে আসে। ভুবনেশ্বর 318, বালাসোর 119। তোমাদের তো বলাই হয়নি, এই রাইডে আমরা কিন্তু দুজনে যাচ্ছি না, আমি আর আমার মা বাইকে যাচ্ছি না, এই রাইডে কিন্তু বাবাও আছে। বাবা গতকাল রাত্রে বাসে করে বেরিয়ে গেছে পুরীতে, মোটামুটি বাবা 8টা নাগাদ পুরী ঢুকে যাবে, আর আমরা এই 12টা 12:30 নাগাদ ঢুকবো। আর চলে এলাম আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:07। তো টোল প্লাজার নামটা তোমাদের বলা হলো না, এটা রামপুরা টোল প্লাজা ছিল। পুরী যাচ্ছি, একটাই কথা, জয় জগন্নাথ। এই রাস্তাটা কিন্তু ঢেউ খেলানো রাস্তা, আগের বারে যেটা ছিল না, আগের বারে বেশ ভালো লেগেছিল, এইবারে যেন গাড়ির এরকম ঢেউ খেলছে, আর মাঝখানে মাঝখানে এরকম ফাটল ধরে আছে, তো একটু সাবধানে চালাতে হচ্ছে। কিন্তু রাস্তাটা এমনি খুব ভালো, রাস্তার কোয়ালিটি টপ নচ। একটা মজার বিষয় দেখবে, এই দেখো আমার মা সোল হিলওয়ালা জুতো পরেছিল, পুরো চিপকে গেছে, এই দেখো। আমাদের গন্তব্য আর বাকি 6 ঘন্টা, তাই এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা দুজনেই একটু রিল্যাক্স করে নিলাম। এই পেট্রোল পাম্প থেকে আমি বেরোচ্ছি, 129 কিলোমিটার হয়েছে মাত্র, তার আগেই দাঁড়িয়ে পড়লাম। আমার মায়ের নাকি খিদে পেয়ে গেছে, ওরা আবার একটা চায়ের দোকানে না করি খাওয়াতে হবে। ঘড়িতে সময় এক্স্যাক্ট 5:30। কোথাও দাঁড়ালে একদম ভিতরে, জ্যাকেটের ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাঁ পাশে এটা হচ্ছে দারুণ সানরাইজ,
ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু খালি চোখে দুর্দান্ত লাগছে। জাস্ট লুক এট ইট। মনে হচ্ছে বোঝা যাবে না আইএসওর জন্য, বাট খালি চোখে এক্সপিরিয়েন্স করতে হলে তোমরাও চলে এসো এই রাইডে। আর আমি তো এনজয় করছি। চলে এলাম সেই বিখ্যাত জায়গায়, রানওয়ে যেটা করা হয়েছে বেলদা। অসাধারণ লাগে এখানে চালাতে। শুধু একটা জিনিসই মনে রাখার, যে এরকম ইডিয়েট দেখতে পেয়ে যাবে তুমি রানওয়ের মধ্যে, কারণ প্রপার কোনো ডিভাইডার নেই, যেটা করাও যায় না। क्या मैं जा सकता हूँ? नहीं, मैं नहीं जा सकता। ভিজে উড়েছে ধুলো বুকের ভেতরে মরুভূমি, এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে সামিল, সকলেই সে সফরে সামিল। বালাসোরা 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 5:49, আর 340 কিলোমিটার বাকি আমাদের যেখানে থাকবো আমরা। যেখানে থাকবো সেটাও একটু স্পেশাল এইবারের জন্য, মানে সেরকম বড় কিছু হোটেল নয়, একটা এয়ারবিএনবি, গিয়ে দেখাবো তোমাদের। তো বাড়ি থেকে 151 কিলোমিটার কমপ্লিট করলাম আমরা। ইচ্ছা আছে 200 কিলোমিটার কমপ্লিট করে, মানে বাড়ি থেকে 200 আর 50, যেটা রিমেনিং 50 কমপ্লিট করে দাঁড়াবো চা খাওয়ার জন্য, টি ব্রেক। বালাসোর আর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258। এখনও আমরা বর্ডার ক্রস করিনি, মানে স্টেট বর্ডার, ওয়েস্ট বেঙ্গল স্টেট বর্ডার। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে সামিল, সকলেই সে সফরে সামিল। আমরা বর্ডার পেরিয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গল বর্ডার। সামনেই আসছে আমাদের বাড়ি থেকে চতুর্থ টোল গেট। চতুর্থই তো? তোমরা একটু গুনে বলো তো একটু কমেন্টে। আমি তো তাই গুনলাম, 4টেই তো গুনলাম। না, এই ভিডিও থ্রু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, মানে NHAI-কে একটা আপিল, যে আর তোমরাও বলো বন্ধুরা কি বলতে চাও এই নিয়ে, যে আফটার আমরা এত হাইওয়েতে রাইড করছি বাইক নিয়ে, যেখানে আমরা 80, 90, 100, 110 অবধিও যাচ্ছি আমরা বাইক নিয়ে, তো এই লং ডিস্টেন্স ট্রাভেলে যে এই যে স্পিডটা 80, 90, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট স্পিড। যখনই স্পিড লিমিট করে দিচ্ছে আপ টু 60 কিলোমিটার পার আওয়ার, আমার মনে হয় ওই এতে একটা হাইওয়ে হিপনোসিস হয়ে যায়, যে রাইডার তার চালাতে চালাতে একটা স্লো স্পিডে। তো শুড Government of Odisha, not Government of Odisha, Government of India, in association with Government of Odisha, revamp or revisit the speed limit. কারণ দেখো, আমরা যদি বাইক নিয়ে পুরী যাচ্ছি
যদি 80-র একটা স্পিড লিমিট থাকে, সেফ স্পিড লিমিট, ওটা অনেকটা বেটার হবে। বা ধরো আমি এখান থেকে আমার বাড়ি কলকাতা থেকে বিশাখাপট্টনম যাচ্ছি বা চেন্নাই যাচ্ছি এই রুট ধরে, দেন লিমিটিং দ্য স্পিড ফর আ মেজরিটি অফ দ্য রোড আপ টু 60 km/h আমার মনে হয় সেটা ফিউয়েল কনজাম্পশনও একটু অ্যাডভার্সলি এফেক্ট করে, আর যে রাইডার তার কনসেন্ট্রেশনকেও এফেক্ট করে। শুরু হয়ে গেল স্পিড চালান। I am a good boy, I'm a good boy. 60. Oh my goodness. চলে এলাম আমরা সুবর্ণরেখা নদীতে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। ওইদিকে ট্রেন লাইন, এইটা রাস্তা, এখানে একটা সুন্দর মন্দির। আমাদের ফার্স্ট ডাইভারশন পেলাম বাড়ি থেকে 192 কিলোমিটার চলে। এই বাম্পারগুলোই তো প্রবলেম করবে, আমার লাগেজটাকে লুজ করে দেবে। ওয়ে ও ওয়ে ওয়ে ছোট্ট নান্না মুন্না ডাইভারশন। এখন ঘড়িতে সময় 6:32, এক্স্যাক্ট 200 কিলোমিটার কমপ্লিট করলাম আমরা বাড়ি থেকে। তো অ্যাভারেজটা করে একটু জানিয়ে দিও কমেন্টে কীরকম অ্যাভারেজ চলছি, অ্যাভারেজ স্পিড আমাদের কত। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে বেরিয়ে এখন 6:30, মানে 3.5 ঘন্টায় আমরা কমপ্লিট করেছি 200 কিলোমিটার। নট ব্যাড। ভুবনেশ্বর আর 224 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন 290 কিলোমিটার বাকি আছে। এখন ক্রস করছি বাস্তা। হায় পাস্তা, শোনা লাগছে এটা, তাও কি কপি করলাম? তাহলে জানিয়ে দিও, সরি। দাঁড়িয়ে এতক্ষণ ব্যাগ ঠিক করলাম, এই স্ট্র্যাপ খুলে গেছিলো, স্ট্র্যাপ খুলে সব ঝুলে গেছিলো, আবার ঠিক করলাম করে বেরোবো। ঘড়িতে সময় প্রায় 6:45। এটা কিছু একটা সলিউশন করতে হবে, এটা স্যাডেল ব্যাগ কিনতে হবে। गर्मी है, गर्मी बहुत गर्मी है। ভুবনেশ্বর 204 কিলোমিটার, ঘড়িতে বাজে 7:06, বা একদম বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি 222 কিলোমিটার, মানে 222 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি বাড়ি থেকে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে আর 5 ঘন্টা 11 মিনিট। বালাসোর শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম, আর ভুবনেশ্বর 201 কিলোমিটার। সময় এখন ঘড়িতে 7:10। একটু বাম্পি রাস্তা এটা, পেছনে এরিয়াটা ঘুমিয়ে পড়েছে। কিছু একটা নদী আছে নিচে, এটা কিন্তু নাম দেখাচ্ছে না গুগল ম্যাপে, আমি জানি না ওটা, তোমরা জানলে বলে দিও।
ডাইভারশন। আমার ব্যাগটা আবার ঝুলে গেছে, এই ডাইভারশনের মধ্যেই ঠিক করতে হবে। পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়ে ঠিক করব। ওহ, আর কত জ্বালাবে কে জানে ব্যাগটা। হ্যাঁ, সামনে রেলগেটটা আছে, ওই জন্য ডাইভারশনটা। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে অনেক ইজি হয়ে যাবে। রেলগেটটা পেরিয়ে, উফ, এত বাম্পার কেউ করে? Two 35 kilometers done from my home. ঘড়িতে সময় 7:19। সামনে রাস্তা বেশ ভালো লাগছে তো, খালি পুরো দেখো। সোজা গেলে ভদ্রক, কটক, আর 256 কিলোমিটার বাকি। এটা অ্যাকচুয়ালি বালাসোর শহর, বাঁদিকে চলে গেলে বালাসোর পড়বে। চলে এলাম আরেকটা টোল প্লাজা, আমাদের পঞ্চম টোল প্লাজা যতদূর তাই মনে হচ্ছে। 5 নম্বর টোল প্লাজা, কোনো নাম নেই। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:51। 250 কিলোমিটার কমপ্লিট করলাম বাড়ি থেকে। একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে ঢুকে কফি খাই, দেখি। হাঁপিয়ে গেছি। আর ইটিএ হচ্ছে 12:33, 4 ঘন্টা 43 মিনিট বাকি আছে। 241 কিলোমিটার্স লেফট। বাবা, বাস পেলে ভালো হয়, নাহলে বেকার অনেকগুলো টোটো টাকা বেরিয়ে যায়। ব্যাগটাকে রেখে দাঁড়া, তুই চা খা। ঘড়িতে সময় 8:24। 250 কিলোমিটার কমপ্লিট করে এসে দাঁড়িয়েছিলাম এই জিওর পেট্রোল পাম্পে। ওয়াইল্ড বিন ক্যাফে, মাচ রেকমেন্ডেড। ফিল্টার কফি খেলাম এখান থেকে, জাস্ট মন ভরে গেল। এই ট্রাকটায় পুরো ট্রেনের হর্ন লাগিয়ে রেখে দিয়েছে। আমার পিছনে এসে দিয়েছিল হর্নটা, আমি ভয় পেয়ে গেছিলাম বাবা। এই দেখো, আজকাল এটা ক্ষতি হয়ে গেল। এখানে আমার এটা ছিল ব্লাইন্ড স্পট মিরারটা লাগানো ছিল, হঠাৎ করে ক্র্যাক ধরে উড়ে চলে গেল। মানে প্লাস্টিকটা ক্র্যাক ধরে গেছে, গিয়ে দেখলাম খালি উড়ে বেরিয়ে গেল। এদিকেটা আছে, মনটা খারাপ হয়ে গেল। পিছনে ব্যাগটা চালাচ্ছে, এখন এরকম কিছু রাস্তা দিয়ে যাচ্ছি। এইদিকে ঝাউ গাছ না কি রকম টাইপের একটা লাগানো গাছ, সুন্দর দেখতে লাগছে। আর এরকম কিছু রাস্তা,
একদম ক্রুজ করছি আমি 60-65, কারণ স্পিড ক্যামেরা কোথায় কি বসানো থাকবে একটু ডাউটফুল ওটা নিয়ে। কিন্তু আমার যেটা লাগছে, আগের বারে যেটা যখন এসেছিলাম ডিসেম্বর 2024, তার থেকে যেন এখন স্পিড ক্যামেরা একটু কমেছে। আই গেস, আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে। কিন্তু তাও দেখলাম একটা ওই পিসিআর ভ্যানে নিয়ে বসেছিল, ক্যামেরাগুলো আছে, তাও একটু কম মনে হচ্ছে। আগে যেমন মনে হচ্ছিল দুবার ছাড়া ছাড়া ক্যামেরা লাগানো, এখন সেটা না হয়ে এখন দেখছি ক্যামেরা আছে। আর একটা পিসিআর ভ্যানকে দেখতে পেরেছি যে স্পিড ক্যাম নিয়ে বসেছিল। এ দেখো মালগাড়ি যাচ্ছে এদিকে, আমরা যাব মালগাড়ির ওপর দিয়ে। ये देखो कैसा लगा। এই রাস্তায়, এইসব রাস্তায় একটা ক্রুজ কন্ট্রোল লাগাতে হয়। ক্রুজ কন্ট্রোল থাকলে ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়ে আহা হা আরামে গাড়ি চালাতাম, বাইক চালাতাম। এখনো আরামেই আছি, খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট তাহলেও টেক ইজ অলওয়েজ গুড। সব জায়গায় দেখছি এই রাস্তাটায় 80 বড় বড় করে লেখা স্পিড লিমিট। বাইকের জন্য যে স্পেসিফিক 60, এটা কিন্তু কোথাও লেখা নেই। তো আই গেস কি বাইকের জন্য 60 স্পিড লিমিটে সরিয়ে দিয়েছে, 80 করে দিয়েছে, বলে তো খুব ভালো হয়। প্লিজ গভর্নমেন্ট করে দাও, করে দাও, খুব প্রয়োজন আছে। চলে এলাম বৈতরণী নদী। বৈতরণী নদী দিয়ে যাচ্ছি, জল মাঝখানে একটু বালি আছে, চড়া পড়ে গেছে, জলও মোটামুটি আছে গরমকাল অনুযায়ী। শীতকালটা একদম জল থাকে না। এই দেখো আরেকটা স্পিড ক্যামেরা। স্পিড ক্যামেরা, তার নিচে লেখা আছে 80, তার মানে বাইকের জন্য নিশ্চয়ই 80 হবে। কে জানে কি নিয়ম করে রেখেছে, বোঝা যাচ্ছে না। মন খুলে যে একটু 80-তে চালাবো। থার্ড ডাইভারশন এটা। বাবা কত জ্যাম। রাস্তা কিন্তু অনেক ইমপ্রুভড হয়েছে। আগের বারে 7টা না 8টা ডাইভারশন পেয়েছিলাম, এটা আমাদের রাস্তার থার্ড ডাইভারশন। আগে অনেক ডাইভারশন যেগুলো পেয়েছিলাম, এখন দেখছি ইমপ্রুভড রাস্তা হয়ে গেছে, নতুন রাস্তা। তো ওটা তো ভালো। আর স্পিড লিমিটও সব জায়গায় দেখছি 80 লিখে রেখেছে, কোনো বাইকের 60 আলাদা করে দেখছি না, শুরুর দিকে কয়েকটা ছাড়া। ভুবনেশ্বর আর 136 কিলোমিটার, 136 কিলোমিটার। এখান থেকে টোল রোড স্টার্ট হচ্ছে। আমার গাড়িতে রিজার্ভ লেগে গেল 291 কিলোমিটার চলে। দেখি আগে গিয়ে আবার রিফুয়েল করাতে হবে। এক্সাক্ট 200 কিলোমিটার আর বাকি আছে আমার। আজকের দিনের চতুর্থ ডাইভারশন। ওহো একদম খারাপ রাস্তা। ও ও ও একদমই খারাপ রাস্তা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা।
कौशल्या मंडप। ফাইনালি এটা ভদ্রক শহর, ভদ্রক পৌঁছলাম। इतना बम्पर क्यों करता है? এদিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। রিজার্ভ লেগে আমার বাইক 12 কিলোমিটার চলে গেল। আরেকটা ডাইভারশন পড়লো, পঞ্চম ডাইভারশন। সম্ভবত আজকের 5 না তো 6 নম্বর টোল প্লাজা। নাম কোথাও লেখা নেই, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লেখা আছে। টোল প্লাজা, টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 9:58, মানে 10টা। আর কমপ্লিট করে ফেলেছি 325 কিলোমিটার বাড়ি থেকে। এখন আমাদের ইটিএ হয়ে গেছে 1:22, তার মানে এখনো লাগবে 3 ঘন্টা 23 মিনিট ফর 170, অ্যাপ্রক্সিমেটলি 170 কিলোমিটার। প্রথম পাহাড়ের দর্শন পেলাম। এইদিকে একদম চড়া পড়া একটা নদী জানি না, পাহাড় দেখতে পেলাম। কি দারুণ! ওয়েলকাম টু ভদ্রক টাউন। ফাইনালি ভদ্রক টাউনকে বাইপাস করে আমরা সোজা এগোবো ভুবনেশ্বর আর কটকের দিকে। ওয়ে হয়ে ভদ্রক পেরোনোর কি আনন্দ! কখন থেকে দেখে যাচ্ছি সেই সোজা গেলে ভদ্রক, সোজা গেলে ভদ্রক, সোজা চলেই যাচ্ছি। এটা কি বলো তো, এটা একটা ফ্রাস্ট্রেশন। জানি কতটা কি, কতটা চলতে হবে, কতটা করতে হবে। প্লাস আমার ব্যাগটা আর ওই লগেজ স্ট্র্যাপটা পরেশান করে দিয়েছে, তার সাথে স্পিড ক্যামেরা। আমার মা পেছনে পুরো লাফাচ্ছে, গাড়ি কাঁপিয়ে লাফাচ্ছে পুরো। ধোঁয়াটাকে আমি মানুষ ভেবেছি, ভয় পেয়ে গেছি। ট্রাক স্টার্ট করলো, ধোঁয়াটা বেরোলো। এ দেখো, এটা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, কি সুন্দর। আমার বাবা নেমে পড়েছে বাস থেকে, প্রায় 7:55 বাবা নেমে পড়েছে বাস থেকে পুরী বাস স্ট্যান্ডে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে এয়ারবিএনবিটা নেওয়া আছে ওটা চেক ইন হচ্ছে 12টার সময় দুপুর। তো অ্যাকচুয়ালি প্রথমে বাবার যাওয়ার প্ল্যানিং ছিল না, আমি আর মা যাওয়ার প্ল্যান করেছিলাম। তারপরে বাবাও বাবা অ্যাড অন হয়েছে,
আমাদের যে এয়ারবিএনবিটা নেওয়া ছিল ওটাতে আমরা চেঞ্জেস কিছু করিনি, ওটাই নিয়ে নিয়েছি। দ্যাট ইজ ওয়াই আমরা তো ডিসাইড করেছিলাম 12টার সময় ঢুকবো, সেই মতো পুরো প্ল্যানিং হবে। इसीलिए बाबा के साथ खेला हो गया। বাবা বলে যে ম্যানেজ করে নেবে। আবার পাহাড়ের দর্শন। পাহাড় মানে কি টিলা, কিন্তু তাহলেও পাহাড় পাহাড় বেশ ভালো লাগে, সুন্দর রেঞ্জটা দেখা যাচ্ছে। কি ভিডিও ভালো লাগছে তো? ভালো লাগতে থাকলে একটা লাইক করে দিয়েছো, আর করে দিও একটা ভালো দেখে কমেন্ট। সেই কমেন্টটা করে আমি যাতে আরও মোটিভেটেড হয়ে যাই রাইড করার জন্য। রাইড করতে আমি এমনিই মোটিভেটেড, বাট রাইড করে ভিডিও বানানোর জন্য। এই দেখো এখন আমাদের বাঁ দিকে পাহাড়। ওয়াও ওয়াও, দারুণ লাগছে। ভেজানো চুল, রোদের পাঁচিল, চেনা আঙুল, অচেনা তিল, সকলেই সে সফরে সামিল, সকলেই সে সফরে সামিল। ভুবনেশ্বর আর 62 কিলোমিটার, 62 কিলোমিটার। এ দেখো ওপর দিয়ে মালগাড়ি যাচ্ছে, যাচ্ছে না দাঁড়িয়ে আছে মালগাড়িটা। ঘড়িতে সময় 10:50, 366 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম বাড়ি থেকে। এই দেখো এখানে 50 লেখা, এখানে আবার করা বাইক 60। এখানে একটা জিওর পেট্রোল পাম্প আছে, জিওর পেট্রোল পাম্প থেকে রিফিউলটা করিয়ে নে। কি বড় ট্রাকটা! হ্যাঁ পেট্রোল পাম্প আছে, আমি একটু নামবো। হ্যাঁ, এই জিওর পেট্রোল পাম্প থেকে রিফিউল করব। এটাও জিও বা জিওর পাম্প অনেক আছে। জিওর পেট্রোল পাম্প থেকে রিফিউল করে বেরোলাম। 9.5 লিটার তেল গেল। তবে জিওতে কিন্তু কম্প্যারেটিভলি দেখলাম পেট্রোলের দাম বেশি রাখেছে। সেই ছাল ছাড়ানো রাস্তা গো। ছাড়লেই বিপদ। খুব রিস্কি ছিল বাবা। একটু ডিপ ভাবে ওটা ইয়ে করে রেখেছে, পিল অফ করে রেখেছে, মানে মারাত্মক লেভেলের স্পিড খাচ্ছিল চাকা। রাস্তার ধারে দাঁড়ালাম ওআরএস খাওয়ার জন্য দুজনে। ভুবনেশ্বর এখনো প্রায় 53 কিলোমিটার বাকি, আর 23 হবে কটক। তো এই করেই চলছে। গরম তো ভালোই লাগছে, ভালো টেম্পারেচার আছে, কিন্তু চললে বাইক মনে হচ্ছে না, দাঁড়ালে কষ্ট হচ্ছে। কটক ঢোকার আগে একটা ডাইভারশন পেলাম। এদিকে একটা পাহাড় আছে, মানে টিলা, আর এইখানে কনস্ট্রাকশন চলছে ফ্লাইওভারের। গরম কিছু আছে, আর
আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে অনেক মানুষই হেলমেট পরে না, আর তাদের কিন্তু পুলিশ লুকিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশরা, আর তা দেখতে পেলে কিন্তু চালান কাটছে। আমার চোখের সামনে একজনের হলো, আমি দেখলাম, তাই তোমাদের জানিয়ে দিলাম। মন্দিরটা বেশ ভালো দেখতে, দেখো। মন্দির কি এটা? না মনে হয়। বাড়ি থেকে কমপ্লিট করে ফেললাম 382 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে 11:08, আর 110 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। আমার মা বলে রেখেছে ডাবের জল খাবে, তো ডাব তো আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে একটা দাঁড়াতে হবে। আমাদের এটা কত টোল গেট কাউন্ট একটু বলে দাও না তোমরা কমেন্টে, 6 না 7? এদিকে কিন্তু রোদের তেজ ভালোই আছে। কটক আর 10 কিলোমিটার বাকি। এখানে এসে হঠাৎ করে একটু ইডিয়েট ড্রাইভারের এটা বেড়ে গেছে সংখ্যাটা, যে যেখান দিয়ে পারছে ঢুকে যাচ্ছে, যে যেখান দিয়ে পারছে কেটে মানে কাট করছে রাস্তা। গরমের মধ্যে আসলে সবারই মাথা খারাপ হয়ে গেছে। লাইট ভেহিকেল। এরপরে আমরা উঠছি হচ্ছে মহানদী ব্রিজ। মহানদী ব্রিজ 2.5 কিলোমিটারের লম্বা ব্রিজ, তো অনেকটাই বড়। আর এই কটক শহর আমাদের নেতাজির জন্মস্থান। ওহ, জাস্ট লুকটা দেখো, ওই গরমকালেও সুন্দর জলটা, জল থেকে জল খেতে ইচ্ছা করে গেল। ওইদিকে হেভি ভেহিকেল, এটা লাইট ভেহিকেল, ওইদিকেও তাই সেম আছে। আর একদম এন্ডে আছে রেল লাইন, মাঝখানে চড়া, হালকা হালকা জল। এটাই হচ্ছে আমাদের মহানদী। সামনের এলইডি অ্যারোটা কিন্তু বেশ ব্রাইট, বাপরে। সকালের বেলাও মানে এত রোদের মধ্যে একদম ব্রাইট। কি এটা? ট্রাফিক ডিভাইস কিছু তো হচ্ছে, যেটা আমার মাথায় তো ঢুকলো না। এইবারে কিন্তু শহরে ঢুকলাম, জ্যাম হবে, ট্রাফিক হবে, মানে ট্রাফিক জ্যাম হবে, ট্রাফিক লাইট হবে, রেড লাইট। দ্যাট উড বি ভেরি কষ্টদায়ক। এই রোদের মধ্যে যদি সিগন্যালে দাঁড়াতে হয় বা জ্যামে আটকাতে হয়, তো খেলা তো শেষ আমার। এখন এরকম কিছু জ্যাম দিয়ে বাইক চালাচ্ছি। এই ভুবনেশ্বর আর 20 কিলোমিটার বাকি আছে। এই জ্যাম তো মাথা খারাপ করে দেবে। এই বড় শহরের কাছাকাছি এলেই হয়, কলকাতায় ঢুকতেও যেমন জ্যাম হয়, সেরকম ভুবনেশ্বরও হবে, কটক তো দেখছি। ফাইনালি একটা আখের রসের দোকান পেয়েছি, আখের রস খাবো আমরা। হাত পাদের অবস্থা দেখছো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, হাত লাল হয়ে গেছে। ফিলস লাইক টেম্পারেচার এখন 43 ডিগ্রি চলছে, তার মধ্যে 5 মিনিটের জন্য
আখের রস খেতে নামলাম, সিট পুরো একদম কয়লার কাঠ কয়লা হয়ে গেছে পুরো। এখন আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিও। আর এই ভিডিওর মধ্যে কিটা তুমি এক্সপেক্ট করছিলে, আরও কোন জিনিসটা যেটা আমি ফুলফিল করতে পারলাম না ওটা জানিয়ে দিও। নেক্সট টাইম থেকে আমি সেটা মাথায় রাখবো, অ্যান্ড আই উইল ইমপ্রুভ মাই সেলফ। এই দেখো, এখান থেকে এই ব্রিজটা থেকে নেমে তুমি ডাইরেক্ট এখানে নেমে যাবে বাঁ দিকে, দিয়ে পুরী পড়বে। এখান থেকে 68 কিলোমিটার পুরী। হোটেল গ্রিনফিল্ড এখানে, ওয়াও। এখান থেকে এক্সট্রিম লেফট। এই যে একটা এখান থেকে লেফট। এই দেখো কি সুন্দর। यहाँ से और 68 किलोमीटर, उसके बाद हम लोग, अरे यार, यहाँ से 68 किलोमीटर और उसके बाद हम लोग समुद्र देवता का दर्शन पाएंगे। समुद्र देवेर दर्शन पाबो আমরা। আজকে আমাদের লাস্ট টোল প্লাজা আসতে চলেছে, পিপলি টোল প্লাজা। ওটা সপ্তম নয়তো অষ্টম কিছু একটা হবে, আমি ভুলে গেছি কাউন্টটা। তোমরা যদি কাউন্ট করে থাকো তাহলে একবার বলে দিও যে আমার বাড়ি থেকে পিপলি কত নম্বর টোল প্লাজা। এই যে টোল গেট 500 মিটার্সে। গরম কিন্তু মারাত্মক পড়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 12:30 বাজে, ভালো মতো গরম আছে। পেরিয়ে গেলাম পিপলি টোল প্লাজা। 443 কিলোমিটার আমরা বাড়ি থেকে চলে এসেছি। ওয়েলকাম টু পুরী, বোট চলে এসছে। ওয়েলকাম 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 টু পুরী এভরিওয়ান। আর 42 কিলোমিটার পরে আমরা আমাদের মহাপ্রভুর দর্শন সন্ধ্যাবেলা পাবো। মহাপ্রভুর যে জায়গা সেইখানে আমরা ঢুকবো। ও ভাই, যা অবস্থা গরমে, মাথা খারাপ হয়ে যাচ্ছে জানলে। 471 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাড়ি থেকে, আর ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:15। দাঁড়াতে দাঁড়াতে অনেক দেরি হয়ে গেছে। সূর্য একদম মাথার উপরে চঞ্চন করছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সকালে ভেবেছিলাম অতটা কষ্ট হবে না গরমে, কিন্তু না, ভালো গরম আছে। দাঁড়ালে তো পুরো সেদ্ধ করে দিচ্ছে। আর এই উড়িষ্যার লোকেদের সাথে যুদ্ধ করে করে চালানো একটু ডিফিকাল্ট ব্যাপার, মাথা ঠান্ডা রেখে চালানো, বাপ রে। দেখো ডান দিকে হচ্ছে পুরীর নতুন বাস স্ট্যান্ড, যেটা বলিয়াকন্ডা বাস স্ট্যান্ড যেটা হয়েছে না নতুন, ওইটা। এটা মনে হয় এখনো পুরোপুরি কার্যকরী হয়নি, কারণ বাবার যে বাসটা এলো সেটা কিন্তু মেইন বাস স্ট্যান্ড, যেটা মাসির বাড়ি, ওখানেই স্টপ করেছিল। এই যে সোজা গেলে পুরী। ये देखो भाई लोग, पूरी और स्वच्छ
আইকনিক প্লেস। এখান থেকে আমরা ডান দিক যাব, ডান দিক দিয়ে যে পুরীর যে ব্যাক সাইড পেছন দিয়ে আমরা ঢুকবো, যেটা নতুন দিকটা পুরীর, ওই দিক দিয়ে ঢুকে আমরা যাব। Hooray, we are in পুরী। সৎপদা আমরা যাচ্ছি। হ্যাঁ, সৎপদা তো 50 কিলোমিটার দেখা। সৎপদা না, বলিয়াপন্ডা। আমরা বলিয়াপন্ডা যাব। ওহো, ये देखो। এইটা হচ্ছে বলিয়াপন্ডা রোড। না, এইটা হচ্ছে নবকলেবর রোড। বলিয়াপন্ডার পৌঁছবো আমরা, কিন্তু রাস্তাটার নাম হচ্ছে নবকলেবর রোড। সামনে যেই ব্রিজটা দেখছো, এটাকে বলা হয় শ্রী সেতু। শ্রী সেতুতে আমি কখনো উঠিনি, উঠে দেখতে হবে কোথায় কি ব্যাপার স্যাপার, কোথায় যায় এটা। Hello my brothers, ready for the sea view. এই টার্নটা ঘুরলেই সমুদ্র। ওয়ে হয়ে হয়ে, এই আনন্দটাই তো আসল, এটাই আসল স্যাটিসফ্যাকশন, এটাই আসল পাওয়া। এত রাইড করে এসে, এতক্ষণ বাইক চালিয়ে এই গরমে, এটাই তো আসল পাওয়া। আর নামবো না। নীল সমুদ্র পুরো। উফ, দূরটা দেখছো, এখানটা হালকা মাটি, ওই দিকটা পুরো নীল। এখন বাজে 1:55, 43 ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইকে। আমরা পুরীতে এসে ঢুকলাম সেই ভোর 3টে থেকে বেরিয়ে। এইটা আমাদের রুম, পরে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। সকলেই সে সফরে শামিল, সকলেই সে সফরে শামিল। এই যে বিকেলে ফিরে বিদেশি হাওয়া খুলেছে ক্লিপ